কিন্তু বাংলাদেশে চুরি কমছে না বাড়ছে? দুর্নীতি দেশে উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে সমান হারে। জরিপে দেখা গেছে, সিডিপি বলছে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কারা করছে? এই দেশের মানুষই করছে। কারা করছে? ছোটখাটো চোর ডাকাত না, নীতি নির্ধারকরা করছে। যাদের হাতে কলম, যাদের কাছে ফাইল যায়, তারাই করছে। কথা বলো। আমার মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করছে, ওরা জাতীয় চোর, জাতীয় বেঈমান। আজ হোক কাল হোক বাংলাদেশে তাদের বিচার হবে। যতই বেগম পাড়াতে বাড়ি থাক গাড়ি থাক, আল্লাহ যেদিন হাতে হ্যান্ডকাপ লাগানোর ব্যবস্থা করবেন, দেখা যাবে ওই বেগম পাড়ার বাড়িও গেছে আর নিজের বেগমও গেছে। কারণ সাজাপ্রাপ্ত আসামির কাছে বউ আসবে না, সে মনে করবে যা আছে তো কানাডাতেই আছে, তোমার কাছে যে আমার লাভ কি? এইগুলো গেল, আপনাকে রাগ করলেন? এটাই বাস্তবতা বাংলাদেশের। দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মাহফিলের পর চুরি কমার কথা ছিল না? কথা বলো। বেনামাজির সংখ্যা বেশি বাংলাদেশে না নামাজির সংখ্যা বেশি? বেনামাজি। তা বোঝা যায় ফজর নামাজের সময় আর জুমার নামাজ ছাড়া অন্য নামাজের সময়। ঠিক কিনা? কারণ এই দেশের বেনামাজির সংখ্যা বেশি। নেশাখোর কমতেছে না বাড়তেছে? ড্রাগ এডিকশন বাড়তেছে না কমতেছে? কারণ উম্মতে মুহাম্মদী হিসেবে যেভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি গ্রহণ করার কথা তা আমরা করতে পারি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তিনটা ক্ষেত্র, তিনটা স্তর। আমি কি তা বলে দিব? আল আমরু বিল মারুফ আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে, আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার প্রথম দায়িত্ব নিতে হবে শাসকদের, তারপরে দায়িত্ব আলেমদের, তারপরে দায়িত্ব জনগণের। আমাদের দেশে আলেমরা মোটামুটি ওয়াজ মাহফিলে আর মসজিদের মিম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই কর্মসূচিটা চালু রাখছে, কিন্তু প্রথম যে স্তর শাসকরা, তাদের পক্ষে কাজ করা এখনো সম্ভব হয় নাই। সেজন্য বেনামাজি কমতেছে না বাড়তেছে, চোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাদ বাড়তেছে। যেদিন তিন শ্রেণী, তিন স্তরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কর্মসূচি চালু করবে, সেই দিন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি সার্থক, একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সৎ কাজের আদেশের কয়টা শ্রেণী? স্তর কয়টা? শাসক করবে হাত দিয়ে, আলেম করবে, জনগণ করবে অন্তর দিয়ে। সৎ কাজ নেবে, অসৎ কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া কি? জোরে বলতে হবে। সৎ কাজ না? এখন নামাজ পড়েন, পড়লে এই সওয়াব, না করলে এই গুনাহ, এটা বলে আলেমরা। কিন্তু ইসলামী শরিয়ার হুকুম হচ্ছে, মুসলিম জনপদে যদি মুসলমান নামাজ না পড়ে, কাফের মুশরিক নামাজ পড়বে না, ওদের নামাজ নাই। মুসলিম যদি নামাজ না পড়ে, ইসলামী শরিয়া আদালতে শাস্তি হচ্ছে তাকে বেত্রাঘাত করতে হবে। এটা ইমাম আযম আবু হানিফার ফতোয়া। ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউক্তাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আযমের ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না। তবে বেনামাজিকে অ্যারেস্ট করা হবে, শ্বশুর বাড়িতে রাখা হবে। কোথায়? আর যতদিন নামাজ না পড়ে প্রতিদিন বেত্রাঘাত করা হবে। বেনামাজি শাস্তি কি শরীয়তে?
কথা বলেন। আমি এই বক্তব্যটা একটা সেমিনারে যখন দিলাম, ডক্টর জাফরুল্লাহ দাঁড়ায় মাইক দিয়ে আমাকে প্রোটেস্ট দিছে। কেন? যে নামাজ পড়বে না পানিশমেন্ট কেন হবে? আবার আমি মাইক দিয়ে তার জবাব দিচ্ছি, এটা নেটে আছে, অন্তত 7 থেকে 10 মিলিয়ন মানুষ দেখছে আমার এই লেকচার। আমি জাফরুল্লাহকে বললাম, মুমিন নামাজ পড়তে বাধ্য, কাফের মুশরিক নামাজ না পড়লে আমরা কিছুই বলবো না, নামাজ নাই। কিন্তু মুমিন কেন বাধ্য? আপনি যদি সকালে উঠে 10 মাইল না দৌড়ান, আপনাকে কেউ মারবে, কিন্তু সেনাবাহিনীতে যে ভর্তি হয়েছে সে 10 কিলো দৌড়াইতে বাধ্য, নতুবা তার সাঁতারে স্কেল দিয়ে পিটাবে। আমি বলছি মুসলমান নামাজ পড়তে বাধ্য। সেনা অফিসার সেনা সদস্যকে ট্রেনিং ঠিক মতো না করলে পিটায়, ওইটা যেমন অমানবিক না, যৌক্তিক। মুসলমান ঈমান আনার পর আল্লাহর সামনে মস্তক নত করতে বাধ্য। পানিশমেন্ট করাটা যৌক্তিক, মানবিক। জাফরুল্লাহ বুকটা বাংলা চন্দ্রবিন্দুর মতো হয়ে গেছে। সব কাফের মুশরিক বেঈমানরা আমারে দুশমন মনে করে, নাস্তিকরা একটু বেশি দুশমন মনে করে। আমার ভাইরা কথা বুঝতেছেন? তাহলে শরীয়তে বেনামাজি শাস্তি কি? বেত্রাঘাত। এখন মনে করেন আজকে আসর নামাজের পর এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি বেনামাজে একটারে ধরে বাজারে ব্যাট লাগায়, ওনার চেয়ারম্যানই থাকবে? এলাকার পীর সাহেব যদি ধরে ব্যাট লাগায়, পীর সাহেবের পিলালি থাকবে? বাদ দেন, পার্লামেন্ট সদস্য যে উনিও যদি দুইটা ব্যাট লাগায় 10টা, সংসদে তাকে ইমপিচ করা হবে। যে এই তো মৌলবাদী সংসদ সদস্য, আফগানিস্তান থেকে আসছে, বাইর করো। সব কাজে আদেশ আল্লাহ যেভাবে চাইছেন ওইভাবে আমরা করতে পারতেছি? কথা বলে না। মদ খাওয়া কি অসৎ কাজ? নামাজ পড়া সৎ কাজ। মদ খাওয়া শরীয়তের বিধান, যে মদ পান করে তারা 80 দৌড়া লাগাও। আলেমরা ওয়াজ করে বুঝাইতেছে মদ খাইবেন না, মদ খাইলে 40 দিন দোয়া কবুল হয় না। ঠিক না? ড্রাগের বিরুদ্ধে সরকারও 0 টলারেন্স। নেশাখোর পাইলে অ্যারেস্ট, গাঁজার টুকরা পাইলে বেল নাই, ইয়াবা পাইলে 14 বছর জেল। নেশা কি করতেছে? কারণ ভালো করে বুঝেন, মনে করেন এই বাজারে একটা মদের দোকান দিচ্ছে, আপনারা মানবেন? কথা বলেন। যে মদ খায় ও তো চাইবে না প্রকাশ্যে মুসলমানদের বাজারে মদের দোকান খুলুক, চাইবে? আর মনে করেন একটা মদের দোকান খুলে দিছে, এলাকার 40 জন ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে আগামী শুক্রবার আমরা মিছিল করে দোকান বন্ধ করব। এখন 40 মসজিদের 40 খতিব 3-4 হাজার মুসল্লিরা বের হয়েছে, মিছিল করে আইসা থেকে মদের দোকানের সামনে কিছু পোশাকধারী অথরাইজড লোক অস্ত্র হাতে দাঁড়ায় আছে, পাহারা দিতেছে মদের দোকান। কাছে গেলে বলবে, হুজুর আপনারা যা করছেন বেশি, যে এবার বাড়ি যায় দাওয়াত খান। এই লোক ট্যাক্স দিয়া মদ আনছে, প্রতি গ্লাসে ভ্যাট দেয়, তার রক্ষার দায়িত্ব প্রজাতন্ত্রের। দোকান বন্ধ করতে পারবেন না? টিআর সেল দেখলে দৌড় দিবেন। কিন্তু যদি প্রথম স্তরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ চলতো, 10,000 মুসল্লি লাগতো না। থানা থেকে ওসি সাহেবের কথা শুনলেই মদওয়ালা দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাইতো। সেটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উম্মতে মুহাম্মদী করবে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, তৃণমূল পর্যায়ে। শাসক করবে হাতে, আলেম করবে জবানে, জনগণ করবে। আল্লাহ যেন আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে কবুল করে। সম্মানিত শুধু আর আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, অনেক কষ্ট করছেন আপনারা। আসুন আমরা মুনাজাত করে বিদায় নিই।
দেশটা